হ্যালো, ওয়েলকাম টু লার্ন রাইটিং। আজ আমি তোমাদের ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 6.2 এর 3 দাগ থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সব করে দেখাবো। আমি আগের ভিডিওতে 1 দাগ আর 2 দাগের এই F পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দেখিয়ে দিয়েছিলাম। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা যারা দেখোনি সেটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে দেখো 3 দাগে কি বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যোগ করি। দেখো এই যে এই সমস্ত চলরাশিগুলো দিয়েছে, এই চলরাশিগুলোর আমাদের যোগ করতে হবে। দেখো এটা আমরা কিভাবে করব। 3 এর অঙ্কটা এটা আমি খাতায় তুলে নিয়েছি। দেখো কি দেওয়া আছে, 3a প্লাস বি, 2a প্লাস 4b আর 5a মাইনাস বি। দেখো এই তিনটে চলরাশিকে যোগ করতে হবে। তাহলে সমান দিয়ে আমি লিখে নেব 3a প্লাস বি, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তারপর যোগ 2a প্লাস 4b, তারপর যোগ দেখো 5a মাইনাস বি। এরপর দেখো এর পরের লাইনে কি করব, আমরা ব্র্যাকেট গুলো তুলবো। তাহলে ব্র্যাকেট গুলো তুললে আমাদের এই যে বাইরে যে চিহ্নগুলো দেওয়া আছে সেই চিহ্নের সাথে ভিতরে যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর চিহ্নের সাথে এই চিহ্নের গুণ হবে। তাহলে দেখো চিহ্নের গুণ এটা একটু বলে দিই, যে প্লাসের সাথে যদি প্লাসের গুণ হয় তাহলে এটা প্লাস হয়, প্লাসের সাথে যদি মাইনাসের গুণ হয় তাহলে এটা মাইনাস হবে, মাইনাসের সাথে যদি প্লাসের গুণ হয় তাহলেও এটা মাইনাস হবে, আর মাইনাসের সাথে যদি মাইনাসের গুণ হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট এটা প্রথম চলরাশির ক্ষেত্রে যেমন আছে তেমন আমরা রেখে দেবো। এরপর দেখো এখানে আছে প্লাস, আর এখানে যে 2a, এই 2 এর প্রথমে কিছু নেই মানে এখানেও প্লাসই আছে। তাহলে দেখো এই যে এই প্লাসের সাথে প্লাসের গুণ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2a যেমন আছে তেমন রাখবো। এরপর দেখো এখানে আছে প্লাস 4b, তাহলে এই প্লাসের সাথে প্লাসের গুণ, প্লাসে প্লাসে প্লাস 4b। এরপর দেখো এখানে আছে প্লাস আর এখানেও কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তারপর 5a বসে যাবে। এরপর দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা কি হবে বি। এবার দেখো এই যে এ গুলো আছে এই সব এ গুলোকে আমরা প্রথমে সাজিয়ে লিখে নেব আমাদের সুবিধার জন্য। তাহলে 3a প্লাস 2a আর এটা হবে প্লাস 5a। এবার দেখো এই যে বি গুলো আছে এরপর বি গুলোকে আমরা সাজিয়ে লিখে নেব। তাহলে প্লাস বি প্লাস 4b আর এরপরে আছে মাইনাস বি। দেখো এর পরের লাইনে আমরা কি করব, সমান দেখো এই যে সব এগুলোকে আমরা যোগ করে এখানে লিখে দেবো। তাহলে 3a প্লাস 2a, তাহলে 3 এর সাথে 2 যোগ মানে কত হয় 5, তার সঙ্গে আবার 5 যোগ, তাহলে এটা কত হবে 10, তাহলে এটা হবে 10a। এরপর দেখো এখানে আছে প্লাস বি আর এখানে আছে মাইনাস বি। তাহলে দেখো যেহেতু দুটো একই রাশি আর এদের দুজনের চিহ্ন আলাদা আলাদা প্লাস, তাহলে এই দুটোকে আমরা কেটে দিতে পারি। কেন কাটলাম না, দেখো প্লাস বি আর মাইনাস বি মানে এটা যদি এক হয় এক, আর এটা যদি এক হয় তাহলে এক থেকে এক বাদ, তাহলে কি পড়ে থাকে শূন্য, তাই জন্য আমরা দুটোকে কেটে দিতে পারবো। তাহলে পড়ে থাকছে কি শুধু প্লাস 4b, তাহলে এখানে আমরা ওটাই লিখে দেবো যে প্লাস 4b। তাহলে এরপর অতএব দিয়ে লিখবো অতএব নির্ণেয় যোগফল সমান 10a প্লাস 4b। এরপর দেখো 2 এর এই তিনটে চলরাশি আছে এদের আমরা যোগ করব। তাহলে সমান দিয়ে এটাকে আমরা প্রথমে সাজিয়ে নেব, 5a মাইনাস 4 প্লাস 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4। এবার দেখো আমরা এই ব্র্যাকেটটা তুলবো। তাহলে ব্র্যাকেট তোলার জন্য কি করব, আগের মতোই 5a মাইনাস 4 প্রথমটা যেমন আছে তেমন রাখলাম। এবার দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই প্লাসের সাথে এই প্লাসের গুণ, তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস 2a। এবার এখানে কি আছে প্লাস 3, তাহলে এই প্লাসের সঙ্গে এই প্লাসের কি হবে গুণ, তাহলে প্লাসে প্লাসে হয় প্লাস 3 যেমন আছে রাখলাম। এবার দেখো এখানে 2a, এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হবে প্লাস 2a। তারপর দেখো এখানে কি আছে মাইনাস, এই মাইনাসের সাথে প্লাসের গুণ, তাহলে প্লাসে মাইনাস কি হবে মাইনাস 4 যেমন আছে তেমন রাখবো। এরপর দেখো আবার আমরা এই এ গুলো সব প্রথমে নিয়ে চলে আসবো আমাদের হিসাবের সুবিধার জন্য। আর তারপরে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা পেছনে লিখে দেবো। তাহলে -4, এটা +3 আর এটা -4। এরপর দেখো এখানে কি হবে, এখানে প্রথমে আছে 5, তারপরে আছে 2 আর তারপরে আছে 2, তাহলে 5 এর সাথে 2 যোগ মানে কি হবে 7, তার সঙ্গে আবার 2 যোগ মানে এটা কি হবে 9, তাহলে এটা হয়ে যাবে 9a। এরপর দেখো এখানে -4 আবার এখানে আছে -4, তাহলে -4 আবার -4, এটা কি হবে -8 হয়ে যাবে। সেই -8 দেখো -8 প্রথমে লিখে দিচ্ছি, তারপরে +3 যেমন পড়ে আছে +3 লিখলাম। এরপর দেখো 9 এ যেমন আছে তেমন রাখলাম। এরপর দেখো এটা কি হবে যে -8, -8 মানে কি বলেছি যে এটা মনে করো 8 টাকা ধার হয়েছে আর আমার কাছে আছে 3 টাকা, তাহলে আমি যদি ধার শোধ করি আমার দেখো কি হবে এখনো আমার 5 টাকা ধার পড়ে থাকবে, তাই জন্য আমি -5 লিখে দিলাম। এটাই আমাদের যোগফল। অতএব
নির্ণেয় যোগফল সমান 9a মাইনাস 5। এরপর দেখো এই 3 এর দাগে এই যে চলরাশিগুলো আছে এই চলরাশিগুলোকে আমরা প্রথমে সাজিয়ে লিখে নেব। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো 6a স্কয়ার প্লাস 7a প্লাস 3। এরপর দেখো প্লাস দ্বিতীয় চলরাশি কি আছে 9a স্কয়ার মাইনাস 2a প্লাস 7। এরপরে চলরাশি কি আছে 4a স্কয়ার মাইনাস 2a প্লাস 9। তাহলে দেখো এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলবো। দেখো ফার্স্ট ব্র্যাকেট কিভাবে তুলবো 6a স্কয়ার প্লাস 7a প্লাস 3। এবার দেখো এখানে এই যে 9a স্কয়ার আছে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস 9a স্কয়ার। তারপরে দেখো এখানে আছে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 2a। এখানে আছে কি প্লাস আর এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 7। এরপর দেখো এখানে আছে প্লাস আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস 4a স্কয়ার। এখানে কি আছে মাইনাস আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2a। এখানে কি আছে প্লাস আর এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 9। এবার দেখো এই যে a স্কয়ার গুলো আছে প্রত্যেকটা a স্কয়ার আমরা প্রথমে লিখে নেব। দেখো 6a স্কয়ার প্লাস 9a স্কয়ার প্লাস 4a স্কয়ার। এরপর আমরা এই a গুলো এই যে এই a গুলো আছে এই a গুলোকে আমরা পরপর লিখে নেব। তাহলে প্লাস 7a মাইনাস 2a আর এখানেও আছে মাইনাস 2a। এরপর আমরা এই সংখ্যাগুলোকে পরপর লিখে নেব। তাহলে প্লাস 3 প্লাস 7 আর প্লাস 9। এরপর দেখো 6a স্কয়ার প্লাস 9a স্কয়ার, তাহলে 9 এর সঙ্গে 6 যোগ, তাহলে 9 এর সঙ্গে 6 যোগ করলে কত হবে এটা 15। আবার তার সঙ্গে 4a স্কয়ার যোগ মানে 15 এর সঙ্গে 4 যোগ মানে এটা হবে 19, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 19a স্কয়ার। এরপর দেখো এখানে আছে 7a, তাহলে 7a মাইনাস 2a, তাহলে 7 থেকে 2 বাদ, 7 থেকে 2 বাদ দিলে কত হবে 5। এই 5 মানে 5a, সেই 5a থেকে আবার 2a বাদ, তাহলে 5a থেকে 2a বাদ দিলে কত হয় 3a, তাহলে এটা আমাদের হয়ে যাবে 3a। এরপর দেখো এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর যোগ, তাহলে এখানে আছে 7 আর এখানে আছে 3, তাহলে 7 এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 10 আর তার সঙ্গে 9 যোগ, তাহলে 10 আর 9 এ 19, তাহলে এটা হয়ে যাবে প্লাস 19। এটাই আমাদের উত্তর। তাহলে এরপর আমরা অতএব উত্তর লিখবো, অতএব নির্ণেয় যোগফল সমান 19a স্কয়ার মাইনাস 3a প্লাস 19। এরপর 4 এর দাগে দেখো আমাদের এই তিনটে চলরাশি দিয়েছে, এই তিনটে চলরাশির আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো প্রথম চলরাশিটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব 2a স্কয়ার b প্লাস 5b স্কয়ার a প্লাস 7। এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেখো দ্বিতীয় চলরাশিটা এটাও আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব, আর তার আগে আমরা একটা প্লাস চিহ্ন দেবো দিয়ে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার a প্লাস 6। এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেখো আবার প্লাস চিহ্ন দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই তৃতীয় চলরাশিটা লিখবো। দেখো 8a স্কয়ার b মাইনাস b স্কয়ার a প্লাস 9। এরপরের লাইনে দেখো কি করব, এই যে ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলে দেবো, তুলে দিয়ে এই যে বাইরে প্লাস আছে এই প্লাস চিহ্নের সাথে ভিতরের যতগুলো চিহ্ন থাকবে সেই চিহ্নের গুণ হবে। তাহলে দেখো এটা কি হবে, ফার্স্ট চলরাশি যেটা আছে সেটা আমরা একই রকম রেখে দেবো 2a স্কয়ার b প্লাস 5b স্কয়ার a প্লাস 7। এবার দেখো এই যে 3, এই 3 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে হবে প্লাস, তারপরে যেটা আছে 3a স্কয়ার b। এবার দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস, তারপরে কি আছে 2b স্কয়ার a। এরপরে দেখো এখানে প্লাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে এটা হয়ে যাবে প্লাস আর এটা 6। এরপর দেখো এখানে প্লাস আর এখানে 8 এর আগে কিছু নেই মানে এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে এটা হবে প্লাস 8a স্কয়ার b। এবার দেখো এই প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার a। আর এরপর এখানে আছে প্লাস আর এই প্লাস, তাহলে প্লাসে প্লাসে এটাও হয়ে যাবে প্লাস 9। এরপরে লাইনে দেখো আমরা এই যে a স্কয়ার b যতগুলো আছে দেখো এখানে একটা আর এখানে একটা আছে, তাহলে এই তিনটে a স্কয়ার b কে আমরা প্রথমে লিখে নেব। তাহলে 2a স্কয়ার b এখানে প্লাস 3a স্কয়ার b আর এখানে প্লাস 8a স্কয়ার b। এবার দেখো আমরা b স্কয়ার a যতগুলো আছে ততগুলো b স্কয়ার a কে লিখে নেব। তাহলে প্লাস 5b স্কয়ার a মাইনাস 2b স্কয়ার a আর এখানে মাইনাস b স্কয়ার a। এবার যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যাকে আমরা পরপর লিখে নেব। তাহলে এখানে আছে প্লাস 7, এখানে প্লাস 6 আর এরপর প্লাস 9।
এরপরে দেখো এই যে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি এ স্কোয়ার বি, তাহলে এই তিনটেকে আমরা একই সাথে যোগ করতে পারবো। তাহলে দেখো এখানে আছে 8 আর এখানে আছে 2, তাহলে 8 এর সাথে 2 যোগ মানে 10, তার সঙ্গে আবার 3 যোগ মানে এটা হয়ে যাবে 13, আর তারপরে এ স্কোয়ার বি লিখে দেবো। এরপর দেখো এখানে আছে 5 মাইনাস 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3, সেখান থেকে আবার দেখো এখানে শুধু আছে কি বি স্কোয়ারে, তাহলে এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 3 থেকে আবার 1 বাদ, তাহলে এটা হয়ে যাবে 2, তাহলে এটা হবে প্লাস 2 বি স্কোয়ারে। এরপর দেখো এখানে আছে 7 আর এখানে আছে 6, তাহলে 7 এর সঙ্গে 6 যোগ করলে কত হয় এটা 13, আবার 13 এর সঙ্গে 9 যোগ, তাহলে 13 আর 9 কত হয় 13 আর 9 হবে 22, তাহলে এখানে আমরা লিখবো প্লাস 22। দেখো এটাই আমাদের উত্তর। এবার আমরা অতএব লিখবো, অতএব নির্ণেয় যোগফল সমান 13 এ স্কোয়ার বি প্লাস 2 বি স্কোয়ার এ প্লাস 22। এরপর 5 দাগে দেখো এই তিনটে চলরাশির আমাদের যোগ করতে হবে, তাহলে এটা আবার আমরা আগের মতোই সাজিয়ে নেবো। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো 4xy প্লাস 5x প্লাস 7y। এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এখানে যোগ চিহ্ন দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় চলরাশিটা আমরা লিখবো, তাহলে এখানে -4xy মাইনাস y মাইনাস 3x। এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ করে আবার যোগ চিহ্ন দিয়ে দেখো তৃতীয় চলরাশি কি আছে 3xy মাইনাস 3y প্লাস 2x। এরপরের লাইনে দেখো আমরা এই ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলে দেবো, তুলে দিয়ে এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নের সাথে ভিতরের চিহ্নগুলোর গুণ হবে। তাহলে দেখো প্রথম চলরাশির ক্ষেত্রে কি হবে 4xy প্লাস 5x প্লাস 7y। এবার দেখো এখানে আছে প্লাস আর এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, আর ভিতরে আছে 4xy লিখে দেবো। এরপর দেখো এখানে আছে মাইনাস y, তাহলে এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস y। একই রকম ভাবে দেখো এটা মাইনাস আর এটাও প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3x। এরপরেরটা দেখো এটা কি হবে এখানে আছে প্লাস আর এখানে 3 এর আগে কিছু নেই মানে এটা প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3xy। এবার দেখো এখানে আছে মাইনাস আর এটা আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3y। আর এখানে দেখো এটা আছে প্লাস আর এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে এটা হয়ে যাবে প্লাস 2x। এবার দেখো প্রত্যেকটা xy যে আছে এইগুলোকে আমরা প্রথমে লিখে নেব, তাহলে 4xy এখানে আছে মাইনাস 4xy আর এখানে আছে প্লাস 3xy। এবার দেখো প্রত্যেকটা x এইগুলোকে আমরা প্রথমে লিখে নেব, তাহলে দেখো এখানে কি আছে প্লাস 5x এখানে আছে মাইনাস 3x আর এখানে আছে প্লাস 2x। এবার দেখো প্রত্যেকটা y কে আমরা লিখে নেব, তাহলে প্রথমে আছে প্লাস 7y এখানে আছে মাইনাস y আর এখানে আছে মাইনাস 3y। এরপরের লাইনে দেখো কি হবে, এখানে দেখো এখানে আছে 4xy প্লাস 4xy আর এটা আছে মাইনাস 4xy, তাহলে দেখো 4 থেকে যদি 4 বাদ হয় তাহলে কি হবে 0 হবে, তাহলে এই দুটোকে আমি কেটে দিতে পারি আর এখানে শুধু পড়ে থাকছে কি প্লাস 3xy, তাহলে ওটাই লিখবো 3xy। এরপর দেখো এখানে আছে 5 মানে 5x আর এখানে আছে 3x, তাহলে 5 থেকে 3 বাদ গেলে কত হবে এটা 2 হবে, তার সঙ্গে আবার 2x যোগ, তার মানে 2 + 2 এটা কি হবে 4x। আর এরপরে দেখো এটা 7y মাইনাস y, দেখো মাইনাস y বলতে কি এখানে 1y আছে, তাহলে 7y থেকে y বাদ মানে একটা y বাদ, তাহলে এটা কি হবে 6y। সেখান থেকে আবার 3y বাদ মানে 6 থেকে 3 বাদ, তাহলে এটা কি হবে 3, তাহলে এটা হবে 3y। তাহলে দেখো এটাই আমাদের উত্তর। এবার আমরা লিখবো অতএব নির্ণেয় যোগফল সমান 3xy প্লাস 4x প্লাস 3y। এরপর দেখো 4 থেকে কি বলেছে বিয়োগ করি। দেখো এই যে চলরাশিগুলো দেওয়া আছে প্রথমটা থেকে দ্বিতীয়টা এটা আমাদের প্রত্যেক ক্ষেত্রে বিয়োগ করতে হবে, তাহলে দেখো এই বিয়োগগুলো কিভাবে হবে। দেখো 4 দাগের এতে আছে 8x প্লাস 6y থেকে 2x প্লাস 3y, এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটা আমরা লিখবো সমান 8x প্লাস 6y, দেখো এটা থেকে এটা বিয়োগ, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দেবো, দিয়ে এরপরে চলরাশি কি আছে 2x প্লাস 3y এটা লিখবো। এরপরের লাইনে আমরা কি করব, দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে এই ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো, দিয়ে বাইরের যে বিয়োগ চিহ্ন আছে সেই বিয়োগ চিহ্ন থেকে এইখানে ভিতরে যে চিহ্নগুলো থাকবে সেই চিহ্নগুলোর সাথে গুণ হবে। তাহলে দেখো এটা হবে 8x প্লাস 6y, এখানে কি আছে মাইনাস আর এখানে দেখো কি 2x আছে, তাহলে 2x এর আগে কিছু নেই মানে এটা প্লাস, তাহলে আমরা কি জানি যে মাইনাসের সঙ্গে যদি প্লাসের গুণ হয় তাহলে এটা কি হবে এটা মাইনাস হবে, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তারপর কি আছে 2x। এরপরটা দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এরপর 3y।
এবার দেখো এই যে এক্স গুলো এইগুলোকে আমরা কাছাকাছি লিখে নেবো, তাহলে এটা হবে 8x মাইনাস 2x, আর এরপরে আছে দেখো প্লাস 6y, আর এখানে আছে মাইনাস 3y। এর পরের লাইনে দেখো এখানে আছে 8x মাইনাস 2, তাহলে 8 থেকে 2 বাদ দিলে হয় এটা 6, তাহলে এটা হবে 6x। আর এরপরে দেখো 6y মাইনাস 3y, মানে 6 থেকে 3 বাদ, তাহলে 6 থেকে 3 বাদ দিলে এটা কত হবে 3, তাহলে এটা হবে প্লাস 3y। দেখো এটাই আমাদের উত্তর। এবার আমরা লিখবো অতএব নির্ণেয় বিয়োগফল সমান 6x প্লাস 3y। এরপর দেখো 2 এর দাগে আছে মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 থেকে m স্কোয়ার মাইনাস 2 এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটা আমরা কি লিখবো, প্রথমে যেমন আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2, এরপর দেখো এখানে আমরা বিয়োগ চিহ্ন দেবো, দিয়ে এরপর দ্বিতীয় চলরাশি যেটা আছে সেটা লিখবো, তাহলে m স্কোয়ার মাইনাস 2। এরপরের লাইনে দেখো আগের মতোই এই মাইনাস চিহ্নের সাথে ভিতরের যেই চিহ্নগুলো আছে সেইগুলোর গুণ হবে, আর এই ফার্স্ট ব্র্যাকেট গুলো উঠে যাবে, তাহলে দেখো মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2। এবার দেখো এখানে এই যে m স্কোয়ার আছে এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসের সাথে মাইনাসের গুণ, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস m স্কোয়ার। এরপর দেখো এখানে আছে মাইনাস আর এখানেও মাইনাস, তাহলে আমরা কি জানি মাইনাসে মাইনাসে গুণ হলে কি হয় প্লাস 2। এরপরের লাইনে দেখো এই m স্কোয়ার গুলোকে আগে আমরা লিখে নেবো, তাহলে মাইনাস 3m স্কোয়ার, এখানে আছে মাইনাস m স্কোয়ার। এরপর দেখো m আর নেই, শুধু এখানেই আছে, এরপর এখানে আর কোনো m নেই, তাহলে এখানে আমরা প্লাস 2m লিখে রেখে দেবো। এরপর দেখো এই 2 আর এই 2 পরপর আমরা লিখে দেবো, তাহলে প্লাস 2 আর এই প্লাস 2। এরপরের লাইনে দেখো এখানে আছে মাইনাস 3m স্কোয়ার, তারপরে আবার মাইনাস m স্কোয়ার। মাইনাস m স্কোয়ার মানে কি, এটা আমরা 1m স্কোয়ার জানি। তাহলে দেখো প্রথমে 3 টাকা ধার, তারপরে আবার 1 টাকা ধার, তাহলে আমাদের মোট ধার কত হচ্ছে 4 টাকা, তাহলে এটাকে আমরা মাইনাস 4 দিয়ে লিখতে পারি, তাহলে এটা হবে মাইনাস 4m স্কোয়ার। এরপর প্লাস 2m যেমন আছে তেমন লিখবো। এরপর দেখো 2 প্লাস 2 মানে এটা কত হবে প্লাস 4, দেখো এটাই আমাদের উত্তর। এরপর অতএব দিয়ে লিখবো অতএব নির্ণেয় বিয়োগফল সমান মাইনাস 4m স্কোয়ার প্লাস 2m প্লাস 4। এরপর দেখো 3 এর দাগে আছে 2x প্লাস 3y থেকে 8x প্লাস 4y প্লাস 7 এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেমন আছে তেমন এটা লিখবো, 2x প্লাস 3y, এখানে দেখো মাইনাস দিয়ে দ্বিতীয় চলরাশি কি আছে 8x প্লাস 4y প্লাস 7। এরপর দেখো আগের মতোই কি হবে, এই মাইনাস চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোর গুণ হবে আর এই ফার্স্ট ব্র্যাকেট গুলো উঠে যাবে, তাহলে এটা লিখবো 2x প্লাস 3y, এখানে কিছু নেই মানে কি আছে প্লাস আছে, সেই প্লাসের সাথে মাইনাস গুণ মানে প্লাসে মাইনাসে মাইনাস 8x। এবার দেখো এই মাইনাস আর এই প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, এটা হয়ে যাবে 4y। আর এরপর দেখো এখানে মাইনাস আর এই প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 7। এরপর দেখো এই x আর এই x, তাহলে পাশাপাশি লিখবো 2x মাইনাস 8x, তারপর দেখো এই y আর এই y এইগুলো পাশাপাশি লিখবো, তাহলে প্লাস 3y মাইনাস 4y। এরপর দেখো মাইনাস 7 যেমন আছে তেমন লিখে দেবো। এরপরের লাইনে দেখো এখানে কি আছে 2x মাইনাস 8x, তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যে আমার কাছে ছিল 2 টাকা আর আমার ধার আছে 8 টাকা, তাহলে আমি যদি সেই ধার শোধ করে দিই এখন আমার ধার কত থাকবে 6 টাকা ধার থাকবে, তাহলে আমি সেটাকে লিখতে পারি মাইনাস 6x। এরপরেরটাও দেখো একই রকম ভাবে আমি ভাবতে পারি যে আমার কাছে ছিল 3 টাকা আর এখানে আমি 4 টাকা ধার করেছি, তাহলে ধার শোধ করার পরেও আমার এখনো 1 টাকা ধার রয়ে যাবে, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস y। এরপর দেখো মাইনাস 7 যেমন আছে সেটাকে আমরা একই রকম লিখে দেবো মাইনাস 7, তাহলে এটাই আমাদের উত্তর। এরপরে আমরা লিখবো অতএব নির্ণেয় বিয়োগফল সমান মাইনাস 6x মাইনাস y মাইনাস 7। এরপর দেখো 4 থেকে আছে এই চলরাশি থেকে আমাদের এই চলরাশি বিয়োগ করতে হবে, তাহলে এটাকে আমরা লিখবো দেখো মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেখো এটা থেকে এটা বিয়োগ, তাহলে এখানে বিয়োগের চিহ্ন দেবো, দিয়ে এরপরে চলরাশি লিখবো 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। এরপরে আবার আগের মতোই দেখো এই ফার্স্ট ব্র্যাকেট গুলো উঠে যাবে আর এই বাইরের চিহ্নের সাথে ভিতরের চিহ্নগুলোর গুণ হবে, তাহলে এটা লিখবো মাইনাস a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এরপর দেখো এখানে 5a স্কোয়ারের আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 5a স্কোয়ার, দেখো এই মাইনাস আর এই প্লাস, তাহলে আবার মাইনাসে প্লাসে মাইনাস 2a। এবার দেখো এখানে কি আছে মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস 1।
এরপরের লাইনে দেখো প্রত্যেকটা এ স্কোয়ারকে আমরা প্রথমে লিখবো -9a², তারপরে আছে -5a²। এরপর দেখো এখানে আছে 3a আর এখানে আছে 2a, তাহলে এইগুলোকে আমরা প্রথমে লিখে নেবো, তাহলে +3a -2a। এরপর দেখো এখানে আছে +2 আর এখানে আছে +1, তাহলে ওটা লিখবো +2 +1। এরপর দেখো এখানে এই লাইনটা কি হবে, দেখো -9a² -5a², মানে প্রথমে 9 টাকা ধার, তারপর আবার 5 টাকা ধার, তাহলে আমার মোট ধার কত হবে 14 টাকা। তাহলে সেটাকে আমি লিখবো মাইনাস, দেখো ধার মানে আমি মাইনাস দিয়ে লিখতে পারি, তাহলে -14a²। এরপর দেখো এখানে কি আছে 3a -2a, তাহলে 3 থেকে 2 বাদ, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কি হবে 1 পড়ে থাকবে, তাহলে এটাকে আমি লিখতে পারি +a। এরপর দেখো 2 +1, তাহলে 2 থেকে 1 যোগ, 2 এর সাথে 1 যোগ, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কি হবে 3 হবে। এটাই আমাদের উত্তর। এবার আমরা অতএব দিয়ে লিখবো, অতএব নির্ণেয় বিয়োগফল সমান -14a² +a +3। এরপর দেখো 5 এর দাগে আছে x থেকে -2x² +3y² বিয়োগ, তাহলে এটাকে আমরা লিখবো x মাইনাস, দেখো এরপর দ্বিতীয় চলরাশি কি আছে -2x² +3y²। এরপরের লাইনে দেখো এই মাইনাস দিয়ে এই ভিতরের যে চিহ্নগুলো আছে সেইগুলোকে আমরা গুণ করব, তাহলে x, দেখো এখানে কি আছে মাইনাস আর এখানেও আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে এটা হয়ে যাবে +2x²। আর এরপরে দেখো এখানে আছে মাইনাস আর এটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় -3y² যেমন আছে তেমন লিখবো। এরপর দেখো এখান থেকে আর কিছু যোগ বিয়োগ করা যাবে না, তাহলে এটাই আমাদের উত্তর। এরপর লিখবো অতএব নির্ণেয় বিয়োগফল সমান x + 2x² - 3y²। এরপর দেখো 6 এর দাগে আছে 3x² + 5xy থেকে 2x² + xy + 3y², এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা নেই, কিন্তু আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো যে 3x² + 5xy, ফার্স্ট ব্র্যাকেট শেষ করবো, তারপর দেখো এটা থেকে এটা বিয়োগ, তাহলে এখানে বিয়োগের চিহ্ন দেবো, দিয়ে দ্বিতীয় চলরাশি এটাকেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রাখবো। এর পরের লাইনে দেখো ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে আর উঠে গিয়ে এই যে মাইনাস আছে বাইরে, এই মাইনাসের সাথে ভিতরের যে চিহ্নগুলো আছে সেই চিহ্নের গুণ হবে, তাহলে দেখো 3x² + 5xy। এবার দেখো এখানে আছে 2x², তাহলে এর আগে কিছু নেই মানে প্লাস আছে +2x², তাহলে এই মাইনাস আর এই প্লাস মাইনাসে প্লাসে গুণ হলে কি হবে মাইনাস, তাহলে এটা লিখবো -2। এরপর দেখো এখানে বাইরে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, এরপর লিখে দেবো xy। এবার দেখো এখানে বাইরে আছে মাইনাস আর ভিতরে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে এটা হবে -3y²। এরপর দেখো এই যে x² গুলো আছে, এই x² গুলো আমরা প্রথমে লিখে নেবো, তাহলে 3x², এটা কি আছে -2x², তাহলে -2x²। এরপর দেখো এই xy গুলো আমরা প্রথমে লিখবো, তাহলে +5xy -xy, আর এরপর দেখো পড়ে আছে -3y, ওটা লিখে দেবো 3y²। এরপরের লাইনে দেখো কি হবে, এখানে আছে 3x² - 2x², তাহলে 3 থেকে 2 বাদ, 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1, তাহলে এটাকে লিখতে পারি x²। এরপর দেখো এখানে আছে 5xy - xy, মানে 5 থেকে 1 বাদ, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হবে 4 হবে, তাহলে এটা হবে +4xy। আর এরপর যেমন -3y² পড়ে আছে, এটা লিখে দেবো। দেখো এটাই আমাদের উত্তর হবে, তাহলে আমরা অতএব দিয়ে লিখবো, অতএব নির্ণেয় বিয়োগফল সমান x² + 4xy - 3y²। এরপর দেখো 5 এর দাগে আছে সরল করি, দেখো এখানে আমাদের a থেকে i পর্যন্ত মোট 9টা সরল অঙ্ক দেওয়া আছে, এই সরল অঙ্কগুলো আমাদের করতে হবে। এগুলো আছে চলরাশির সরল। দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, তাহলে দেখো 5 এর এর দাগে আছে 17x² y - 3xy² + 14x² y + 2xy²। তাহলে দেখো এই যে x² আর এই x² এইগুলোকে আমরা প্রথমে লিখবো, আর শেষের দিকে এই xy² আর এখানে একটা xy² আছে এটা লিখবো। তাহলে দেখো এটা 17x² y + 14x²। এরপরে দেখো -3xy² + 2xy²। এরপর দেখো এখানে আছে 17x²y, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে 17 এর সঙ্গে 14 যোগ, দেখো 17 এর সঙ্গে 14 যোগ করলে আমরা কত পাবো 31, দেখো 31x²y। এরপর দেখো এখানে -3xy² + 2xy², তাহলে দেখো প্রথমে 3 টাকা ধার,
আর তারপর আমার কাছে আছে 2 টাকা। তাহলে আমি যদি ধারটা শোধ করি, এখন আমার কাছে কত টাকা ধার থাকবে? 1 টাকা এখনো ধার থাকবে। তাহলে এটাকে আমি লিখবো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, লিখতে পারি এটা। তাহলে দেখো এটাই আমাদের উত্তর। এরপরে আমরা অতএবতে লিখবো, অতএব নির্ণেয় সরল ফল সমান 31 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এরপর দেখো বি এর দিকে আছে -5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a। তাহলে দেখো এটাকে যদি আমি সাজিয়ে লিখি, কিভাবে লিখতে পারি? এখানে আছে কি 18a, দেখো আগে আমি a গুলোকে লিখছি, তারপরে b গুলোকে লিখছি, কারণ আগে a হয় তারপরে b হয়, এটা আমি সাজিয়ে লিখছি। তোমরা চাইলে আগে b গুলোকে লিখতে পারো, তারপরে a গুলোকে লিখতে পারো। তাহলে 18a, আর এখানে কি আছে -2a, এরপরে কি আছে -b -5b, আর এখানে আছে +6b। তাহলে দেখো 18 থেকে 2 বাদ, 18 থেকে 2 বাদ দিলে কত হবে? 16। তাহলে এটা হবে 16a। আর এখানে দেখো 6, 6 থেকে আমাদের 5 বাদ, তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত? 1 হবে। তাহলে এটা হবে শুধু b। এটাই আমাদের উত্তর। এরপর আমরা অতএব লিখবো, অতএব নির্ণেয় সরল ফল সমান 16a প্লাস b। এবার দেখো সি এর দাগে আছে 4m স্কোয়ার প্লাস 3n স্কোয়ার মাইনাস, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6m স্কোয়ার প্লাস 7n স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এটা উঠে যাবে, আর এই যে বাইরের যে মাইনাস চিহ্ন আছে সেই মাইনাস চিহ্ন দিয়ে ভিতরের যতগুলো চিহ্ন থাকবে প্রত্যেকটার সঙ্গে গুণ হবে। তাহলে দেখো এটা কিভাবে হবে? প্রথমের দিকে যেমন আছে আমরা রাখবো 4m স্কোয়ার প্লাস 3n স্কোয়ার। এবার দেখো এখানে আছে 6m স্কোয়ার, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে এটা হবে মাইনাস 6m স্কোয়ার, আর এখানে আছে প্লাস আর এই মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস 7n স্কোয়ার। এবার দেখো আমরা সাজাবো এটাকে। প্রথমে দেখো m গুলোকে আমরা লিখে নেবো 4m স্কোয়ার মাইনাস 6m স্কোয়ার, আর তারপরে কি লিখবো? প্লাস 3n স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 7n স্কোয়ার। তাহলে এরপরে দেখো এটা আছে 4m স্কোয়ার মাইনাস 6m স্কোয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে আমার কাছে আছে 4 টাকা, কিন্তু আমার ধার 6 টাকা। যেহেতু দেখো 6 বড় আর তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমার 6 টাকা ধার হয়েছে আর আমার কাছে আছে 4 টাকা। তাহলে আমি যদি ধার শোধ করি, এরপরেও আমার কত ধার পড়ে থাকবে? 2 টাকা ধার। তাহলে আমি লিখবো ধার মানে মাইনাস, তাহলে এটা হবে -2m স্কোয়ার। এরপর এটাও একই রকম ভাবে দেখো প্লাস 3n স্কোয়ার আর মাইনাস 7n স্কোয়ার। তাহলে আমার 3 টাকা আমার কাছে আছে আর আমার ধার 7 টাকা। তাহলে এই 7 টাকাটা শোধ করার পরেও আমার এখনো কত টাকা ধার পড়ে থাকবে? দেখো এটা 4 টাকা ধার পড়ে থাকবে, তাহলে -4n স্কোয়ার। এটাই আমাদের উত্তর। এবার আমরা লিখবো, অতএব নির্ণেয় সরল ফল সমান -2m স্কোয়ার মাইনাস 4n স্কোয়ার। এরপর ডি এর দাগে আছে দেখো a মাইনাস বি মাইনাস, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে b মাইনাস এ। তাহলে দেখো এই মাইনাস চিহ্ন বাইরে আছে, এই মাইনাস চিহ্নটা দিয়ে ভিতরে যতগুলো চিহ্ন আছে প্রত্যেকটার সাথে গুণ হবে। তাহলে এটাকে আমরা প্রথমের দিকে যেমন আছে তেমন লিখবো মাইনাস a মাইনাস বি। তারপর দেখো এই মাইনাস দিয়ে এখানে বি এর সাথে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস বি। তারপর দেখো এখানে আছে মাইনাস আর এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস এ। এরপর দেখো এ গুলোকে আমরা প্রথমে লিখবো, তাহলে এই এ তারপরে প্লাস এ, আর তারপরে দেখো মাইনাস বি পরপর লিখে দেবো। এরপর দেখো এখানে কি আছে? এ প্লাস এ, তাহলে এর সঙ্গে এ আর একটা এর সঙ্গে আরো একটা এ যোগ মানে এটা কি হবে? 2a। আর এরপর দেখো মাইনাস বি, তাহলে দেখো মাইনাস বি এটাকে যদি আমি 1 ধরি আর এই মাইনাস বিটাকে যদি 1 ধরি, তাহলে প্রথমে আমার 1 টাকা ধার, তারপরে আরো 1 টাকা ধার, তাহলে আমার মোট ধার 2 টাকা। তাহলে ধারের জন্য লিখবো -2b। দেখো এটাই আমাদের উত্তর। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব নির্ণেয় সরল ফল সমান 2a মাইনাস 2b। এরপর দেখো ই এর দাগে একটা যোগ দেওয়া আছে, যেখানে প্রথমে একটা চলরাশি দেওয়া আছে আর দ্বিতীয় একটা চলরাশি দেওয়া আছে, এই দুটো চলরাশি যোগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এই যে বাইরে যে যোগ চিহ্নটা আছে এই যোগ চিহ্নের সাথে ভিতরে যতগুলো চিহ্ন আছে প্রত্যেকটা চিহ্নের যোগ হবে। তাহলে দেখো এখানে আমরা এই প্রথম চলরাশির ব্র্যাকেট তুলে দেবো, দিয়ে লিখবো 6p মাইনাস 4q প্লাস 2r। তারপর দেখো এখানে কি আছে? প্লাস, আর এই 2p এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2p, এখানেও দেখো প্লাস আর এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে প্লাস 3q। এরপর দেখো এখানে আছে প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হয় কি? মাইনাস এটা 4r। এবার দেখো p গুলোকে আমরা প্রথমে লিখবো, তাহলে এটা 6p আর এখানে আছে 2p, তাহলে প্লাস 2p। এবার দেখো এখানে কি আছে? -4q, এই q গুলোকে লিখবো, তাহলে এরপর প্লাস 3q। এরপর পড়ে আছে r, তাহলে দেখো এখানে আছে প্লাস 2r আর এখানে আছে -4r। এবার দেখো এখানে আছে 6p প্লাস 2p, তাহলে 6 এর সঙ্গে 2 যোগ, 6 এর সঙ্গে 2 যোগ মানে এটা হবে 8, তাহলে এটা হবে 8p।
এই যে -4 কিউ আছে, এই -4 কিউটাকে যদি আমি ধরি আমার 4 টাকা ধার, আর এখানে আছে +3 কিউ, মানে আমার কাছে আছে 3 টাকা, তাহলে এই 4 টাকা ধার আর সেখানে আমার কাছে আছে 3 টাকা, তাহলে আমি যদি এই ধারটা শোধ করি তাহলে এখনো আমার কাছে কত টাকা ধার পড়ে থাকবে, দেখো 1 টাকা ধার পড়ে থাকবে, তাহলে এটাকে আমি লিখতে পারি -কিউ। এরপরটা একই রকম ভাবে দেখো, +2r -4r, তাহলে আমার কাছে আছে 2 টাকা কিন্তু আমার 4 টাকা ধার, তাহলে ধার শোধ করার পরেও এখন আমার ধার কত, 2 টাকা, তাহলে -2r। দেখো এটাই আমাদের উত্তর হবে। তাহলে এরপর আমরা লিখবো অতএব নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় সরলফল সমান এইচপি মাইনাস কিউ মাইনাস 2r। এরপর দেখো এফ এর দাগে আছে -x + y + z মাইনাস, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 2x - 3y + z। তাহলে দেখো এটা কি হবে, প্রথমের দিকে দেখো যেমন আছে তেমন আমরা লিখে দেবো, তারপরে এই যে বাইরে মাইনাস আছে এই মাইনাস চিহ্নের সাথে এই যে ভিতরে যতগুলো রাশি আছে প্রত্যেকটা রাশির চিহ্নের সাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এটা কিভাবে করবো, -x + y + z, তারপরে দেখো এখানে 2x আছে, এই 2x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে দেখো মাইনাসের সাথে প্লাস গুণ, তাহলে মাইনাসে প্লাসে কি হবে -2x। তারপরে দেখো এখানে কি আছে মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে +3y। এরপরে দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে -z। এরপরে দেখো আমরা x গুলোকে প্রথমে লিখবো, তারপরে y গুলোকে লিখবো, তারপরে z গুলোকে লিখবো। তাহলে দেখো এখানে আছে -x আর এখানে আছে -2x, তারপরে আছে +y আর এখানে আছে +3y, এখানে আছে দেখো +z আর এখানে আছে -z। এরপরে দেখো এখানে কি হবে -x -2x, তার মানে কি প্রথমে আমার 1 টাকা ধার, তারপরে আবার 2 টাকা ধার, তাহলে আমার মোট ধার কত, 3 টাকা, তাহলে ধারের জন্য মাইনাস লিখবো, তারপরে কি এটা হবে 3x। এরপর দেখো x + 3y, তাহলে একের সাথে 3 যোগ, একের সাথে 3 যোগ করলে কত হবে 4, তাহলে এটা লিখবো 4 + 4y। আর এরপর দেখো এখানে z থেকে z বাদ, তার মানে কি হবে 0 পড়ে থাকবে, তাহলে কি এটা কেটে যাবে, তাহলে এটাই আমাদের উত্তর। অতএব নির্ণেয় সরলফল সমান -3x + 4y। এরপরে জি এর দাগে দেখো এখানে প্রথম চলরাশির সঙ্গে দ্বিতীয় চলরাশির আমাদের একটা যোগ করতে দিয়েছে, তাহলে এটা কিভাবে করব, দেখো প্রথম চলরাশি দেখো এখানে বাইরে যে যোগ চিহ্ন আছে সেই যোগ চিহ্নের সাথে এখানে ভিতরে যতগুলো চিহ্ন থাকবে প্রত্যেকটা চিহ্নের গুণ হয়ে যাবে, আর এই ফার্স্ট ব্র্যাকেট গুলো এগুলো উঠে যাবে, তাহলে এটা কিভাবে করব, x² + 2x - 5। এবার দেখো এখানে 3x² আছে, এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসের সাথে প্লাসের গুণ, তাহলে প্লাসে প্লাসে এটা হবে +3x², তারপর দেখো এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসের সঙ্গে প্লাসের গুণ, তাহলে মাইনাসে প্লাসে -8x। আর এরপরে দেখো এখানে আছে প্লাস আর এই বাইরেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে এটা কি হবে +5। এরপর দেখো এই x² গুলোকে আমরা প্রথমে লিখবো, এটাকে সাজিয়ে লিখলে x² + 3x²। এরপরে আমরা সাজিয়ে এই x গুলোকে লিখবো, তাহলে +2x আর এখানে হবে -8x। এরপর দেখো এখানে আছে -5 আর এখানে আছে +5। এরপর দেখো x² + 3x², তাহলে একের সাথে 3 যোগ, তাহলে এটা হবে 4, তাহলে 4x²। আর এরপরে দেখো এখানে 2x - 8x, তাহলে এখানে দেখো 8 বড় আর তার আগে কি আছে মাইনাসের চিহ্ন আছে, তাহলে আমি এটাকে বলতে পারি যে আমার 8 টাকা ধার, আর এখানে আমার কাছে আছে 2 টাকা, তাহলে আমি ধার শোধ করার পরেও এখন আমার ধার পড়ে থাকবে 6 টাকা, তাহলে এটা হবে ধারের জন্য -6x। আর এরপরে দেখো 5 থেকে 5 বাদ, তাহলে এটা কেটেও যাবে, নাও কাটতে পারো, না কাটলেও এটা 0, আর সেখানে 0 লিখলেও যা না লিখলেও তাই, তাই জন্য এটাকে আমরা এইভাবে লিখবো। তাহলে অতএব দিয়ে লিখবো অতএব নির্ণেয় সরলফল সমান 4x² - 6x। এরপর দেখো এইচ এর থেকে প্রথমে একটা চলরাশি দেওয়া আছে, তারপর দ্বিতীয় একটা চলরাশি দেওয়া আছে, এই দুটো চলরাশির মধ্যে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, দেখো এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, আর এই যে দ্বিতীয় যে চলরাশি আছে এই দ্বিতীয় চলরাশির প্রত্যেকটা চিহ্নের সাথে বাইরে যে মাইনাস চিহ্ন আছে সেই মাইনাস চিহ্নের গুণ হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 7x² - 3x + 3। এরপরে দেখো এখানে আছে 2x², এখানে কিছু নেই মানে প্লাসের চিহ্ন আছে, তাহলে মাইনাসে প্লাসে এটা গুণ হবে, মাইনাসে প্লাসে হয় -2x²। এরপর দেখো এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসের সাথে বাইরের এই মাইনাস গুণ, তাহলে মাইনাসে মাইনাসে এটা হবে +13x। এরপর দেখো এখানে কি আছে মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা হবে +7। এরপরের লাইনে দেখো আমরা এই x² গুলোকে প্রথমে লিখে নেব, তাহলে 7x² - 2x²। এরপরে আমরা এই x গুলোকে লিখবো, তাহলে -3x + 13x। আর এরপরে দেখো যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখবো, তাহলে +3 + 7।
এরপরের লাইনে দেখো 7x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তাহলে 7 থেকে 2 বাদ মানে এটা হবে 5, তাহলে 5x স্কোয়ার। এরপরে দেখো মাইনাস 3x প্লাস 13x আছে, তাহলে 13 থেকে 3 বাদ, 13 থেকে 3 বাদ দিলে এটা হবে 10, তাহলে প্লাস 10x। আর এরপরে দেখো 3 তার সঙ্গে 7 যোগ, তাহলে 3 এর সাথে 7 যোগ করলে এটা হয়ে যাবে 10। দেখো এটাই আমাদের উত্তর। এরপরে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান 5x স্কোয়ার প্লাস 10x প্লাস 10। এরপর দেখো আয়ের দাগে আছে 6a মাইনাস 2b মাইনাস ab, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 3a প্লাস b মাইনাস ab, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেওয়া আছে প্লাস 2ab মাইনাস b মাইনাস a। তাহলে দেখো এখানে এই যে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নের সাথে ব্র্যাকেটের ভিতরে যতগুলো চিহ্ন থাকবে প্রত্যেকটা চিহ্নর আমাদের প্রথমে গুণ হয়ে যাবে। দেখো এটা আমরা কিভাবে করব, 6a মাইনাস 2b মাইনাস ab, তারপরে দেখো এখানে আছে মাইনাস, আর এই 3a এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে এটা হবে মাইনাস 3a। তারপরে দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে এটা হবে মাইনাস b। এরপরে দেখো এখানে মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস ab। এরপরে যেমন আছে তেমন আমরা লিখে দেবো প্লাস 2ab মাইনাস b মাইনাস a। এরপরে দেখো আমরা প্রত্যেকটা a কে আগে লিখে নেবো, তাহলে এখানে একটা a আছে, এখানে a আর এই a, তাহলে এটাকে কি লিখবো 6a মাইনাস 3a আর এখানে একটা মাইনাস a। এরপরে দেখো প্রত্যেকটা b কে আমরা লিখে নেবো, তাহলে মাইনাস b 2b, এখানে মাইনাস b আর এখানে একটা মাইনাস b। এরপরে প্রত্যেকটা ab, দেখো এখানে একটা এখানে একটা আর এই একটা, তাহলে এটা কি লিখবো মাইনাস ab, এখানে প্লাস ab আর এখানে প্লাস 2ab। এরপর দেখো 6a মাইনাস 3a, তাহলে 3 থেকে 6 থেকে 3 বাদ, 6 থেকে 3 বাদ দিলে কত হয় 3, 3a, সেই 3a থেকে আবার a বাদ, তাহলে 3a থেকে a বাদ দিলে দেখো এটা হবে 2a। এরপরের লাইনে দেখো মাইনাস 2b মাইনাস b মাইনাস b, তাহলে দেখো প্রথমে আমার 2 টাকা ধার, তারপরে আবার 1 টাকা ধার, তারপরে আবার 1 টাকা ধার, তাহলে আমার মোট ধার হচ্ছে 4 টাকা। তাহলে ধারের জন্য আমরা লিখবো মাইনাস 4b। দেখো মোট ধার 4 টাকা, তাহলে ধারের জন্য মাইনাস আর 4 টাকা ধারের জন্য 4b। এরপরে দেখো এই মাইনাস ab আর এই প্লাস ab দুজনে দেখো বিপরীত চিহ্ন, কিন্তু দুজনের মান এক, তাই জন্য আমরা কেটে দিতে পারি, মানে 1 থেকে 1 বাদ, তার মানে 0, তাই জন্য আমি কেটে দিলাম। আর এরপরে পড়ে থাকছে কি প্লাস 2b, তাহলে ওটাই লিখে দেবো যে প্লাস 2ab। দেখো এটাই আমাদের উত্তর। আচ্ছা দেখো অঙ্কে এটা আমাদের প্লাস a আছে, তাহলে এটা আমাদের প্লাস a হবে, আর এই এটাকে আমরা এখানে লিখেছিলাম, তাহলে এটাও হয়ে যাবে প্লাস a। তাহলে দেখো এটা 6a থেকে আমাদের 3a বিয়োগ হয়েছিল, বিয়োগ হতে এটা আমাদের 3a হয়েছিল, সেই 3 এর সঙ্গে আবার a যোগ, তাহলে এটা আমাদের হয়ে যাবে 4a, তাহলে এটা 4a। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে 4a মাইনাস 4b প্লাস 2ab। এরপর আমরা অতএবতে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান 4a মাইনাস 4b প্লাস 2ab। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি 3-এর দাগ, 4-এর দাগ আর 5-এর দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দেখালাম। অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও। অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমি পরের ভিডিওতে 6-এর দাগ থেকে 11-এর দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দেখাবো। সেই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও।